এক মোবাইল থেকে আরেক মোবাইলে কিভাবে এমবি পাঠাবেন আমি আপনাকে আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনি খুব সহজে কাজটি শিখতে পারবেন। কোনো অ্যাপের সহায়তা নিব না, কারণ অনেকেই অ্যাপ ব্যবহার করতে পছন্দ করেন না। কোড নাম্বারের মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠাতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে মোবাইলের ডায়াল প্যাডে চলে আসতে হবে। ডায়াল প্যাডে চলে আসার পর আপনি ডায়াল করবেন *5000*55#। আপনি ভালোভাবে দেখুন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা খাতায় লিখে রাখতে পারেন এই কোড নাম্বারটি *5000*55#। কোড নাম্বারটি টাইপ করে কল বাটনে ক্লিক করবেন, দেন আপনার সিম দিয়ে কল দিয়ে দিবেন। এই সিম থেকে আমি অন্য সিমে এমবি নিব। এখন এরকম অপশন আসবে, আপনি এই বক্সে ক্লিক করে 1 টাইপ করবেন, বক্সে 1 টাইপ করতে হবে। 1 টাইপ করার পর সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অনেক এমবি প্যাক চলে আসবে। এখান থেকে কোনো এমবি প্যাক যদি আপনার পছন্দ না হয় তাহলে নিচে একটি বক্স দেখতে পাবেন, এই বক্সে 111 লিখে সেন্ডে ক্লিক করবেন, তাহলে আরও অনেক এমবি প্যাক দেখতে পাবেন। আপনি যদি পুনরায় নিচের বক্সে 111 লিখে সেন্ডে ক্লিক করেন, আরও অনেক এমবি প্যাক চলে আসবে। এখানে 229 টাকা দিয়ে 35 জিবি আছে। আমি জিরোতে ক্লিক করব, মানে জিরো টাইপ করব এবং সেন্ডে ক্লিক করে দিব, কারণ আগের প্যাক থেকে আমি এমবি পাঠাতে চাচ্ছি। যে এমবি প্যাকটি আপনি পাঠাতে চান সেই এমবি প্যাকের আগের যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি লিখবেন। যেমন আমি 6 জিবি পাঠাতে চাচ্ছি, তাই এখানে 1 টাইপ করব। এই যে 6 জিবির সামনে কিন্তু 1 লেখা আছে। 1 টাইপ করে সেন্ডে ক্লিক করলে এখানে নাম্বার দেওয়ার অপশন চলে আসবে। আপনার নাম্বারটি এখানে দিবেন, মানে যে সিমে এমবি পাঠাতে চান সেই সিমের নাম্বারটি দিবেন। এই টেকনিকটি শুধু বাংলালিংক সিমে কাজ করবে। আপনি যদি বাংলালিংক সিম ব্যবহার করেন তাহলে এই টেকনিকটি ব্যবহার করে বাংলালিংক সিম থেকে আরেক বাংলালিংক সিমে এমবি পাঠাতে পারবেন। তবে আপনার মোবাইলের সিমে যে এমবি কিনা ছিল সেই এমবি কিন্তু যাবে না। এখানে যে টাকার পরিমাণ দেওয়া আছে সেই টাকা আপনার মোবাইলের ব্যালেন্স থেকে কাটবে, আর এই এমবি কিন্তু যে নাম্বারটি লিখে এখানে সেন্ডে ক্লিক করবেন সেই নাম্বারে চলে যাবে। এভাবে কিন্তু খুব সহজে আপনি বাংলালিংক সিম থেকে আরেক বাংলালিংক সিমে এমবি পাঠাতে পারবেন। আপনি যদি অন্য কোনো অপারেটরের সিম ব্যবহার করেন এবং এমবি ট্রান্সফার করতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন।